সেই সিনেমাতে তুমি সৌমিত্র চ্যাটার্জি, যদি অল্প বয়সে সৌমিত্র চ্যাটার্জিকে দেখতে পাও কেমন লাগবে তাহলে? হ্যাঁ হ্যাঁ, আর এই কাজটা এআই এর কারসাজিতে অনায়াসে হতে পারে। আর যদি সত্যি সেটা হয় তাহলে এখনকার সব হিরোদের কি অবস্থা হবে বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে তোরা মুশকিলে পড়বে রে। তবে জানো, শুধুমাত্র এসব এন্টারটেনমেন্ট সেক্টরই না, কাজের জায়গায় ধীরে ধীরে যেভাবে এআই ঢুকে যাচ্ছে, মানে আর কদিন পর থেকে আমাদের আর কোনো কাজই করতে হবে না, সব রোবট করবে। মানে আমাদের আর অফিস যাওয়ারও কোনো দরকার হবে না। তাহলে আর কি, তাহলেই হবে। আমরা 2-4টে রোবট কিনে নেবো আর তারপরে আমরা বেড়াতে চলে যাবো, তোমার সব অফিসের কাজগুলো রোবট করে দেবে। আরে খাবোটা কি? আমাদের রোজগারপাতি যদি সব বন্ধ হয়ে যায় তাহলে? আহ, যত সব অনাসৃষ্টি কথাবার্তা তোদের। টিকলু বলছি, এই এআই এর ব্যাপারটা একটু খুলে বলো না আমাকে। মানে তোমাদের বিজনেসে এটা কিভাবে এফেক্ট ফেলতে পারে? দেখো, অবশ্যই এফেক্ট করতে পারে। মানে আমরা যে ধরনের প্রোডাক্ট বা সার্ভিস সেল করি। আহ, কি হচ্ছেটা কি? এই বাড়িতে টিভি দেখতে হলে আস্তে করে দেখতে হয়, ভলিউম আস্তে করে। হ্যাঁ, তোমাদের মতো বস্তি বাড়িতে তো সবকিছুই জোরে জোরে চলে, কিন্তু এখানে না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা মা, ওর কি এই ঘরে এসে বসার কোনো অধিকার রয়েছে? এই বাইরের ঘরটাতে আমরা সবাই বসি, এখানে বসে আমরা আলোচনা করি, কথা বলি। তাছাড়া সৌর্যকে বলেছিল না একটা ঘরের মধ্যে থাকতে? কথাটা অনেক কিছুই হয়েছিল, মানা না মানা সেটা তো নিজের ব্যাপার। আমাকে কিছু বলতে বলো না প্লিজ। আমি না কথা বলে আরো কথা বাড়াতে চাই না। ছোটবেলা থেকে একটা কথাই শিখে এসেছি, পাক নিয়ে ঘাটাঘাটি করলে সেটা নিজের গায়েই লাগে, কোনো লাভ হয় না তাতে। অ্যাবসলিউটলি। ছাড়ো না মা, এসব বাজে কথায় কান দিও না। আমরা বরঞ্চ আমরা যেসব কথা বলছিলাম সেটা নিয়েই বলি, ঠিক আছে? এসবের মধ্যে ইনক্লুড করার কোনো দরকার নেই। আর এআই টিকলু ঠিকই বলেছে, ছাড় না এই সমস্ত কথা, সত্যি। আরে তুই কি যেন বলছিলি না, এআই না কি? হ্যাঁ, তো শোন না, ওইগুলো হলে আমরা উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায়কে সেই আগের মতন দেখতে পাবো সিনেমাতে। বল না। তুমি কেন একা দেখবে মা? আমরাও দেখবো। মা, ডোরা কিন্তু একদম ঠিক কথা বলছে। এরকম হতেই পারে, কারণ দিনে দিনে সমস্ত সেক্টরে কিন্তু এই এআই টেক ওভার করে নিচ্ছে। ভালোই হলো বুঝলি।